কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বাপজিরা সোনামানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে হাবিব আপনি বলে দিন যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, যারা নিজের নফসের প্রতি অবিচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। হে ব্রাদার ইসলাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, বঞ্চিত হওয়া যাবে না। আমাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমরা তওবার মতো তওবা করো, অর্থাৎ খাঁটি তওবা করো, যেটা আল্লাহর কাছে হবে গ্রহণযোগ্য, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই রকম খাঁটি তওবা করতে হবে। এই খাঁটি তওবা করার জন্য আমাদেরকে যে কাজগুলো ফলো করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনাকে অনুতপ্ত হতে হবে। আপনি যে পাপ কাজটা করছেন সেটা চিরতরে আপনাকে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর কাছে কান্না করে বলতে হবে, হে আল্লাহ, আমি এই জমিনের উপরে আসমানের নিচে আমার চাইতে গুনাহগার কেউ নেই, আমার চাইতে পাপী আর কেউ নাই, আমাকে ক্ষমা করে দেন, আমি তওবা করছি, আমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই। আর এক হচ্ছে আপনাকে কান্না করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কান্না করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আমার বান্দা কান্না যখন করে, ওই তার চোখের পানি তার মাটিতে পড়ার আগেই আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই যে আমরা শুনলাম আমাদের তওবা কিভাবে কবুল হবে, আমাদের তওবা কিভাবে করতে হবে, তেমন তওবা কবুল না হওয়ার, তওবা যে কবুল হবে না এর দুটো শর্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি তওবা করি সেই তওবা অবশ্যই কবুল করবেন, কিন্তু দুইটা সময় এমন আমাদের সামনে আসবে যে দুইটা সময় আমাদের তওবাকে কবুল করা হবে না। সেই দুইটা সময়ের মধ্যে এক নম্বর সময় হচ্ছে বাদাল গরগরা, যে সময় মওতের ফেরেশতা যখন আমাদের সামনে আসবে, মওতের ফেরেশতা যখন আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন না, আমাদের তওবাকে ফিরিয়ে দিবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে ডুবে যখন পানি খাচ্ছিল, পানি খেয়ে খেয়ে পেটটা মোটা হয়ে গেছে, তখন হাত তুলে বলে, আনা মুসলিমিন, আমি তোমাদের দলের অন্তর্ভুক্ত, আমি হচ্ছি মুসলমান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়োর টাইম ইজ আপ, তোমার টাইম শেষ হয়ে গেছে, তোমার টাইম খতম হয়ে গেছে, তুমি যদি এখন আমাদের দলের অন্তর্ভুক্ত বলো তোমার কাজ হবে না। এই জন্য মরার পূর্বে আমরা জানি না মওত কখন আসবে, তাই আমাদেরকে আগে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আর দুই নম্বর হচ্ছে বাদা যুলুই শামসি মিন মাগরিবিহা, যে সময় সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, এখন সূর্য ওঠে পূর্ব দিক থেকে, এমন একটা সময় আমাদের সামনে হাজির হয়ে যাবে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সূর্য উঠবে হচ্ছে পশ্চিম দিক থেকে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে আর কবুল করবেন না। এই দুইটা সময় আমরা কবে আসবে, কখন ঘনিষ্ঠ হবে আমরা কেউ জানি না। কোন মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে না যেমন অমুক দিন অমুক সময় মৃত্যু হবে, কেউ বলতে পারবে না যে অমুক দিন অমুক সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। তাই আমাদের আজ নয়, কাল নয়, পরশু নয়, আমাদেরকে এক্ষুনি আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে, নচেত আমাদের যে ভয়ঙ্কর পরিস্থিতিটা হবে সেই পরিস্থিতির দিকে আমরা তাকাতে পারবো না। আমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, কঠিন কবরের আযাব, সেই কঠিন হাসরের প্রান্তর যেখানে কেউ থাকবে না, একমাত্র নবী ছাড়া সেই দিনে আমাদের সঙ্গ আর কেউ দেবে না। তাই ব্রাদার ইসলাম, আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আপনারা এক্ষুনি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আজ নয়, কাল নয়, পরশু নয়, এক্ষুনি আপনি তওবা করে খালিস দিলে তওবাতান নাসুহা করলেন, এটা আল্লাহর কাছে হবে গ্রহণযোগ্য।